ট্রেডাররা একটা জিনিসই দেখায় যে যখনই মার্কেটের মধ্যে এরকম ৩ টা ক্যান্ডেল হবে, তখনই আপনারা কি করবেন? নেক্সট ক্যান্ডেল আপ এর জন্য এন্ট্রি প্লেস করবেন। কিন্তু এইটা নিলে আপনার কিন্তু লস হওয়ার চান্স আছে। সেম ভাবে সেলারদের ক্ষেত্রে যদি আমি দেখাই ব্যাক টু ব্যাক যখন এরকম ৩ টা ক্যান্ডেল দেখা দিবে তখন কিন্তু ডাউন এর জন্য এন্ট্রি নিতে বলা হয়। যদি এরকম কইরা থাকেন অবশ্যই আপনি কিন্তু লসে থাকার সম্ভাবনা আছে। ওকে গাইস, তো এইখানে জাস্ট দেখতে পারতাছেন যে মার্কেট কিন্তু অলরেডি রকেট উপরের দিকে চইলা গেছে। তো এইটা কিন্তু আমাদের ইজি একটা প্রফিট হইয়া গেছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিও যারা ক্লিক করছেন অবশ্যই থাম্বনেল দেখেই ক্লিক করছেন। ইভেন বুঝতে পারছেন যে ভিডিওটি কোন টপিকে হবে। তো আজকের এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনাদের ৩ টা ক্যান্ডেল যখন মার্কেটে হবে তখন কিভাবে একটি এন্ট্রি প্ল্যান করবেন, পুরো এন্ট্রি মডেল সহ আমি সবকিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওকে? তো ফার্স্ট অফ অল আমি বলি ট্রেডিং এর মধ্যে কিন্তু শিওর শট বলে কিছুই হয় না। যদিও থাম্বনেলের মধ্যে শিওর শট লেখা আছে, তারপরও আমি বলি যে ট্রেডিং এর শিওর শট বলতে কিছু হয় না। জাস্ট নিজের ম্যানেজমেন্টের উপর কিন্তু সবসময় আপনার থাকতে হবে। ওকে? তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কিভাবে ছোট ব্যালেন্স দিয়ে আমি ম্যানেজমেন্ট করব? ওকে, কিভাবে ছোট ব্যালেন্স দিয়ে আমরা ম্যানেজমেন্টটা করব? তো ছোট ব্যালেন্স দিয়ে কিভাবে ম্যানেজমেন্ট করবেন অ্যাজ এ বিগিনার হিসাবে? এইটার জন্য আমি এই ভিডিওর আগের ভিডিওটা দেখার রিকমেন্ড করব আপনাকে। দয়া করে আপনি এই ভিডিওর যে আগের ভিডিওটা আছে আপলোড হইছে ওইটা দেখে আসবেন। যদি ওইটা দেখে আসতে পারেন তাহলে অবশ্যই আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে সুন্দর করে ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন। কারণ ওই ভিডিওর মধ্যে আমি স্টেপ বাই স্টেপ বইলা দিছি যে মূলত কিভাবে আপনি প্রতিদিন কয়টা ট্রেড করবেন, কতটুক অ্যামাউন্টে ট্রেড করবেন, কতটুক লস হইলে বের হয়ে যাবেন, কতটুক প্রফিট হইলে বের হয়ে যাবেন। A to Z মূলত কথা হচ্ছে যে আমি আমার প্রাইভেট মেন্টরশিপ এ যেভাবে আমি আমার স্টুডেন্টদের গাইড করি, সেম টু সেম গাইড কিন্তু আমি এই ভিডিওর আগে যেটা আপলোড হইছে ওইটার মধ্যে করছি। ওকে? যদি চান নিজেদের ভালো তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। এতটুকু আমার রিকমেন্ড থাকবে। ওকে? তো চলেন আজকের এই ভিডিওর টপিক নিয়ে আলোচনা করি। আজকের এই ভিডিওটি হবে আপনাদেরকে মূলত ট্রেডাররা একটা জিনিসই দেখায় যে যখনই মার্কেটের মধ্যে এরকম ৩ টা ক্যান্ডেল হবে, তখনই আপনারা কি করবেন? নেক্সট ক্যান্ডেল আপ এর জন্য এন্ট্রি প্লেস করবেন। কিন্তু এইটা নিলে আপনার কিন্তু লস হওয়ার চান্স আছে। সেম ভাবে সেলারদের ক্ষেত্রে যদি আমি দেখাই ব্যাক টু ব্যাক যখন এরকম ৩ টা ক্যান্ডেল দেখা দিবে তখন কিন্তু ডাউন এর জন্য এন্ট্রি নিতে বলা হয়। যদি এরকম কইরা থাকেন অবশ্যই আপনি কিন্তু লসে থাকার সম্ভাবনা আছে। আপনি কিন্তু লস করতে পারেন। ওকে? তো আসলেই মূলত কিভাবে আমরা ৩ টা ক্যান্ডেল দেখে ব্যাক টু ব্যাক ৩ টা সেম কালার ক্যান্ডেল দেখে আমরা কন্টিনিউ ডিরেকশন এ এন্ট্রি প্লেস করব, এইটা হচ্ছে এই ভিডিওর মধ্যে আজকে আমি তুলে ধরব। ওকে? তো ফার্স্ট অফ অল আমি বলি এই ভিডিওটা শুরু করার আগে এই ভিডিওর মধ্যে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে পুরা ভিডিওর মধ্যে। সো এইজন্য আমার ফার্স্ট রিকমেন্ড থাকবে এইখানে এই ভিডিওটা দেখার আগে ফেয়ার ভ্যালু গ্যাপের আমার ফার্স্ট যেই ক্লাস আমি দিয়ে রাখছি ওই ক্লাসটা সম্পূর্ণ দেখে আসবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওইখান থেকে ক্লিক করে অথবা একটু স্ক্রল করে নিচে গেলেই দেখতে পারবেন। ওই ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা কন্টিনিউ করবেন দয়া করে। ওকে? কারণ যদি ওইটা না বুঝেন তাহলে এইটা কখনো বুঝবেন না। ওকে? সো ওইটা যদি একটাবার ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে এইখানে আইসা কিন্তু ইজিলি বুঝতে পারবেন। এইজন্য আমি রিকমেন্ড করতাছি আগে ফেয়ার ভ্যালু গ্যাপের ফার্স্ট ভিডিওটা দেখে আসবেন। তারপরে এই ভিডিওটা আইসা কন্টিনিউ করবেন। ওকে? তো দেখেন গতকালকে কিন্তু এইখানে আমি লাইভ স্ট্রিমে YouTube লাইভ স্ট্রিমের মধ্যে ৫ টা এন্ট্রি প্লেস করছিলাম। দেখতে পারতেছেন ২ টা করছি $৮ কইরা আর একটা $২, ২ টা $১ কইরা। ওকে? তো এই যে এইখানে এই যে ১০ মিনিটের একটা এন্ট্রি দেখতে পারতেছেন আপনারা। এই ১০ মিনিটের এন্ট্রি যেটা আমি USD CAD এর মধ্যে করছিলাম রিয়াল মার্কেটে যদিও। আমি যেই স্ট্র্যাটেজি এখন আপনাদেরকে বলব সেম স্ট্র্যাটেজিতে কিন্তু আমি ১০ মিনিটের জন্য একটা এন্ট্রি করছিলাম। মূলত আমি এনালাইজ করছিলাম ১০ মিনিটের মার্কেটে যার কারণে আমি ১০ মিনিটের জন্য এন্ট্রিটা প্লেস করছি। আপনারা ১ মিনিটের মার্কেট এনালাইজ করলে ১ মিনিটের ক্যান্ডেলে এন্ট্রি প্লেস করবেন। ওকে? তো গতকালকের লাইভে যদি থাকেন আপনারা কেউই তাহলে অবশ্যই দেখতে পারবেন ১৪ই অক্টোবর লাইভ স্ট্রিম তাহলে বুঝতে পারবেন। ওকে? আর আজকে হচ্ছে ১৫ই অক্টোবর। ওকে?
তো এইখানে জাস্ট আমরা ফার্স্ট অফ অল একটা জিনিস এখানে সিম্পল আমি বুঝাই দিব যে ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি? যেহেতু আমাদের এন্ট্রির জন্য ফেয়ার ভ্যালু গ্যাপটা অনেক দরকার। ওকে? তো ফার্স্ট অফ অল আমি এইখানে যদি দেখাই, দেখেন যখন মার্কেটের মধ্যে এরকম ব্যাক টু ব্যাক ৩ টা ক্যান্ডেল হবে, যখন ব্যাক টু ব্যাক ৩ টা ক্যান্ডেল হবে তখন আমরা যদি বায়ারদের ফেয়ার ভ্যালু গ্যাপ নেই তাহলে একটা কথা মনে রাখবেন, ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো মার্ক করব। খেয়াল রাখবেন ফার্স্ট ক্যান্ডেলের হাই আর থার্ড ক্যান্ডেলের লো মার্ক করব। মার্ক করার পরে যদি আমাদের কোনো গ্যাপ থাকে, ২ টা হাই এবং লো এর মাঝে যদি গ্যাপ থাকে ওইটাকেই আমরা বলব ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে? সেম ভাবে আমি যদি সেলারদের ক্ষেত্রে বলি, ফার্স্ট ক্যান্ডেলের লো অ্যান্ড থার্ড ক্যান্ডেলের হাই আমরা মার্ক করব। ৩ টা ক্যান্ডেলের মধ্যে ৩ টা ব্যাক টু ব্যাক সেলার ক্যান্ডেলের মধ্যে ফার্স্ট ক্যান্ডেলের লো অ্যান্ড থার্ড ক্যান্ডেলের হাই মার্ক করব। করার পরে যদি দেখি যে আমাদের মাঝখানে কোনো গ্যাপ আছে, তাহলে ওইটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে নিব। কারণ মাঝখানের অতটুক অংশ পুরোপুরি আমাদের বায়ারদের থাকে অথবা সেলারদের থাকে। ওকে? সো আর যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ মানে কোনো যদি গ্যাপ না থাকে মার্ক করার পরে তাহলে ওইটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হবে না। ওকে? আর ফেয়ার ভ্যালু গ্যাপের শর্ট মিনিং হচ্ছে এফভিজি। ওকে? তো চলুন এখন আমরা মার্কেটের মধ্যে যাই। ওকে? তো ফার্স্ট অফ অল এইখান থেকে আমরা আমাদেরকে যে জিনিসটা শিখানো হয় যে ব্যাক টু ব্যাক ৩ টা ক্যান্ডেল হইলে আমরা মার্কেটে এন্ট্রি প্লেস করব, ডাউনে হোক, আপে হোক। ওকে? তো আজকে আমরা দেখব একটু মডিফাই করার ট্রাই করব যখন ব্যাক টু ব্যাক এরকম ৩ টা ক্যান্ডেল হবে। ব্যাক টু ব্যাক যখন ৩ টা ক্যান্ডেল হবে তখন নেক্সট ক্যান্ডেলে কি আমরা এভয়েড করব নাকি ট্রেড প্লেস করব এইটা এই ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট আগের সব কনফার্মেশন বাদ দিয়া এই ৩ ক্যান্ডেল কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন, কিভাবে মডিফাই করবেন জাস্ট একটু খেয়াল কইরা বুঝার ট্রাই করবেন। ওকে? তো আমরা ৩ টা ক্যান্ডেল নিব যেইখান থেকে হচ্ছে সেলার মোমেন্টাম দিছে। মোমেন্টাম বলতে বুঝায় ব্যাক টু ব্যাক সেলারদের ৩ টা ক্যান্ডেল অথবা ব্যাক টু ব্যাক বায়ারদের ৩ টা ক্যান্ডেল। ওইটা হচ্ছে বায়ারদের মোমেন্টাম আর ব্যাক টু ব্যাক সেলারদের ৩ টা ক্যান্ডেল হইলে সেলারদের মোমেন্টাম। ওকে? তো যেখান থেকে ৩ টা ক্যান্ডেল দিবে এবং এই ৩ ক্যান্ডেলের আগে একটা বায়ার ক্যান্ডেল থাকতে হবে। আর যদি বায়ারদের মোমেন্টাম হয় তাহলে ৩ ক্যান্ডেলের আগে একটা সেলার ক্যান্ডেল থাকতে হবে। ওকে? সো আমরা এইখানে ফার্স্ট অফ অল একটা জিনিস দেখতে পারতাছি, দেখেন যে এইখানে কিন্তু ৩ টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক হইছে। তার আগে ৩ ক্যান্ডেল আগে কি একটা গ্রিন কালার বায়ারদের ক্যান্ডেল আছে। তার মানে আমরা এই ৩ টা ক্যান্ডেল নিতে পারি। এই ৩ টা ক্যান্ডেল নিতে পারি। এখন এই যে ৩ টা ক্যান্ডেল হইল, এই ৩ ক্যান্ডেলের পরেই কি আমরা এই ক্যান্ডেলের ট্রেড প্লেস করব নাকি এভয়েড করব? এটা আমরা দেখতে পারবো ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে। কিভাবে দেখব? দেখেন, আমরা ফার্স্ট অফ অল এখানে একটা রেঞ্জ নিব। এইখানে যেই ৩ টা ক্যান্ডেল হইছে, এই ৩ টা ক্যান্ডেলের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা আমরা ড্র করব। তো যেহেতু সেলারদের আমরা ফার্স্ট ক্যান্ডেলের হাই সরি লো নিব আর হচ্ছে লাস্ট ক্যান্ডেলের হাই নিব। ওকে নিলাম। তো এখন কি এখানে ক্লিয়ার দেখা যাইতেছে যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ মাঝখানে কিন্তু ক্রিয়েট করছে মার্কেট। তো ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত ক্রিয়েট কোন সময় করে? যখন মার্কেটে এগ্রেসিভ বাইং বা এগ্রেসিভ সেলিং হয়। তার মানে ওই সময় পর্যাপ্ত পরিমাণ বায়ার্স অ্যাক্টিভ থাকে অথবা পর্যাপ্ত পরিমাণ সেলার্স অ্যাক্টিভ থাকে। তো এইখানে মার্কেট পর্যাপ্ত পরিমাণ সেলার অ্যাক্টিভ আছে। ওকে? তো যেহেতু পর্যাপ্ত পরিমাণ সেলার অ্যাক্টিভ আছে তো আমরা এই সময় যদি ফেয়ার ভ্যালু গ্যাপ পাই তাহলে হচ্ছে ৪ নাম্বার ক্যান্ডেল। আই মিন এই যে এই ক্যান্ডেল আমরা কন্টিনিউ ডিরেকশন একটা ট্রেড প্লেস করব। গ্যাপ আপ গ্যাপ ডাউনটাকে এভয়েড করার ট্রাই করব। এখানে যেহেতু গ্যাপ আপ দিছে আমরা এভয়েড করব। ওপেনিং সেম দিলে আমরা সুন্দর করে এই ক্যান্ডেল একটা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করে দিব। ওকে? তো এইটা হবে আমাদের একটি 95% পর্যন্ত এটার একুরেসি আপনি পাবেন। এখন এমটিজি কখন নিবেন? যদি আপনার মার্কেটে ডাউন ট্রেন্ড থাকে আর আপনি ডাউনের প্রেডিকশন করছেন, এখানে ডাউন ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছেন, তখন যদি ধরেন যে এই ক্যান্ডেল আপনাকে লস দেয়। ধরেন এই ক্যান্ডেল আপনাকে আপে গিয়া লস দিল এইভাবে, তাহলে নেক্সট ক্যান্ডেলে আপনি এমটিজি নেন। যদি ব্যালেন্স বেশি থাকে, ব্যালেন্স অনুযায়ী আপনি এমটিজি নেন। আর যদি ডাউন ট্রেন্ড না থাকে, তখন যদি রেঞ্জিং মার্কেট থাকে, তখন আপনি এমটিইটা কিভাবে নিবেন? যেই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি ড্র করছেন, যদি আপনার এই ক্যান্ডেল এই যে এন্ট্রি প্লেস করছেন, এই ক্যান্ডেল যদি আপনাকে লস করায়া এইভাবে উপরের দিকে এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে ক্লোজিং আসে মার্কেটে উইথ রিজেকশন, ক্যান্ডেলের উপরে অবশ্যই রিজেকশন থাকতে হবে। যদি এইভাবে ক্লোজিং আসে আপনাকে লস করায় তাহলে নেক্সট ক্যান্ডেলে আপনি এন্ট্রি প্লেস করবেন ডাউনের জন্য। কিন্তু যদি ক্যান্ডেল এইভাবে এই জোনের নিচে ক্লোজিং দেয় অথবা জোন এখান থেকে ব্রেকআউট করে দেয় উপরের দিকে, তখন এই ২ টা ক্ষেত্রে আমরা এমটিজি টা নিব না।
এই ২ টা ক্ষেত্রে আমরা MTG নিব না। কেন এই ২ ক্ষেত্রে MTG নিব না? কারণ এইখানে বায়াররা মোটামুটি অ্যাক্টিভিটি দেখাইছে। এটার মধ্যেও আপনি বুঝতেছেন যে সেলার অ্যাক্টিভ, বাট না, এই ক্যান্ডেলের মধ্যেও বায়ার এক পর্যায়ে অ্যাক্টিভ আছে, যার কারণে এখান থেকে উপরে যাইতে পারে। আমরা MTG নিব না। আমরা জাস্ট কি করব, যদি লস দেয় তখন MTGর নিয়ম কি? যদি ক্যান্ডেলটা তার প্রিভিয়াস জোনের ভিতরে গিয়ে এভাবে ক্লোজিং দেয় উইথ রিজেকশন সহ, তখনই হচ্ছে আমরা এখান থেকে MTG ইউজ করব। ওকে? ডাউনের জন্য। আর যদি নিচে উপরে ক্লোজিং দেয় তাহলে কোন MTG আমরা নিব না। ওকে? সো MTG-র জিনিসটা একদম ক্লিয়ার। এখন এইভাবে ফেয়ার ভ্যালু গ্যাপের কয়েকটা উদাহরণ আমি মার্কেটে দেখায় দিব। ওকে? আমরা রিয়াল মার্কেটে প্লাস ওটিসি মার্কেট দোনোটার মধ্যেই দেখব। ওকে? তো চলেন মার্কেটে দেখি। এই যে এখানে ৩ টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক হইছে। এখানে ফার্স্ট অফ অল দেখেন ৩ টা ক্যান্ডেল ব্যাক টু ব্যাক হইছে। তো আমি যদি ফার্স্ট ক্যান্ডেলের হাই আর লাস্ট ক্যান্ডেলের লো নেই তাহলে দেখেন এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে? যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সো এইখান থেকে আমরা কি করব? এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আপের জন্য এন্ট্রি প্লেস করব। রিজন কি? কারণ এখানে এগ্রেসিভ বাইং হইছে। কিন্তু দেখেন এই ফেয়ার ভ্যালু গ্যাপ যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয়, যে দেখেন এটা কত বড় গ্যাপ ডাউন দিছে, এইরকম হইলে আমরা নিব না। না নেওয়ার ট্রাই করব। কারণ এই টাইপের একটু ঝামেলা আছে। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন এর কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকে তাহলে বুঝবেন যে কেন এইখানে আমি নিতে না করছি। ওকে? তো যদি একদম পারফেক্টলি ধরেন যে কিরকম হয় মার্কেট, সাপোজ ধরেন এইভাবে ৩ টা ক্যান্ডেল এইখান থেকে এইভাবে উঠছে। তো এইখানে পারফেক্ট ওপেনিং, পারফেক্ট ক্লোজিং এবং ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওই সময় আপনি একমাত্র কি করবেন? এই ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করবেন। ড্র করার পরে নেক্সট ক্যান্ডেলে কন্টিনিউ করবেন। আর যদি এটা ধরেন বাই চান্স লস দিল, লস দিয়ে যদি মার্কেট কি করে এই জোনের ভিতরে আসে রিজেকশন সহ, তখন আপনি এইখান থেকে কি করবেন? 1 স্টেপ এমটিজি ইউজ করবেন। আর যদি জোনের উপরে বা নিচে ক্লোজিং আসে তাহলে এমটিজির কোনো দরকার নাই। ক্লিয়ার? ওকে, এখন আসেন মার্কেটে আমি কোন জায়গায় লস হইছে এটাও দেখাবো। দেখেন অন্যান্য ট্রেডাররা কিন্তু শুধু প্রফিটটা আপনাদেরকে দেখায়। রিজনটা কি জানেন? তারা নিজেদের ট্রেডিং স্কিলটাকে আপনাদের সামনে অনেক বেশি করতে চায়। বাট না, আমি লস খুইজা আপনাদেরকে দেখাবো। কোন জায়গায় লস হইছে এই স্ট্র্যাটেজির মধ্যে। রিজন কি? রিজন হচ্ছে আমি যদি আপনাকে সব প্রফিটের গুলো দেখাই অন্যান্য ট্রেডারদের মতো, তাহলে আপনারা কি মনে করবেন? যে এটা 100% সিউর শট, তখন মার্কেটে যাওয়ার পরে আপনি বড় ব্যালেন্স ইউজ করবেন এবং লসও করতে পারেন। দ্যাটস ইট। আমি মাঝে লস খুইজা বের কইরা দেখাই প্রতি ভিডিওর মধ্যে, যেই স্ট্র্যাটেজি আমি বলি। কারণ কেন লসটা খুঁজে দেখাই? যাতে আপনাদের ভিতরে একটা আতঙ্ক থাকে যে মার্কেটে 100% বলে কিছু হয় না। অবশ্যই ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ওকে? তো আমরা এইখানেই দেখতে পারতাছি এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই আর হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডেলের লো। এইখানে আমরা দেখতে পারতাছি কি? মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ দিছে ৩ ক্যান্ডেলে, বাট এই ক্যান্ডেল আমাদের এন্ট্রি ক্যান্ডেল হইতো। এন্ট্রি আমরা ধরেন নিছি, আমাদের লস দিছে। তো আমরা কি করব না, এখানে কোনো এমটিজি নিব না। রিজন কি? কারণ আমি কি বলছি, এমটিজি কখন নিবেন? যখন জোনের ভিতরে এভাবে আইসা রিজেকশন সহ ক্লোজিং দিবে। বাট এটা দেয় না, আমরা ওয়েট করব। যখন এই জোনের ভিতরে এসে ক্লোজিং দিবে তখন হচ্ছে আমরা এই ক্যান্ডেলে আবার এমটিজি ইউজ করতে পারি। এখন এই জোন থেকে কিভাবে এন্ট্রি নিবেন প্রপার কিন্তু আমি বইলা দিয়েছি আমার ফার্স্ট ভিডিওর মধ্যে। এইজন্যই আমি ভিডিও শুরুতেই বলছি যে ফার্স্ট ভিডিওটা আগে দয়া করে দেখে আসেন। কারণ ওইটা যদি দেখেন তাহলে এইটা আপনার আ 80% এর মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে? তো চলেন এখন আরো মার্কেটের মধ্যে আরো উদাহরণ দেখি। তো এইখানে দেখছিলাম, এইখানেও দেখেন আমি জাস্ট এইটা দিয়ে দেখায় দেই, দেখেন। এই যে ফার্স্ট ক্যান্ডেলের লো আর থার্ড ক্যান্ডেলের হাই। এখানে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। সো এই ক্যান্ডেলে আমরা কি করব? এন্ট্রি প্লেস করব। ওকে? লস হইলে এমটিজির নিয়ম কিন্তু আমি বইলা দিছি। ওকে, এখন চলেন এই যে দেখেন এইখানে। এখানে এই যে ফার্স্ট ক্যান্ডেল কিন্তু থার্ড ক্যান্ডেলের লো কিন্তু অনেক উপরে। তার মানে এখানে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এখানে কি আমাদের কোন ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তো এইখানে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমরা কোন মতেই এন্ট্রি করব না। ওকে? আমরা কি করব? এভয়েড করে দিব। এখানে প্রফিট দিছে দেখ, আমরা কোন এন্ট্রি প্ল্যান করব না। দ্যাটস ইট। তো এখান থেকে দেখেন মার্কেট কিন্তু পুরোপুরি ডাউন ট্রেন্ড চলতাছে। যেহেতু ডাউন ট্রেন্ড চলতাছে এই হিসাবে দেখেন এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এইখান থেকে এই পর্যন্ত এই ক্যান্ডেলে আপনার এন্ট্রি হবে ডাউনে। অবশ্যই মার্জিনাল সেফটি ইউজ করবেন। আপনার লস হইছে, তো লস হইছে তো আমি এমটিজি নিয়ম কি বলছি যে মার্কেট যদি এই জোনের ভিতরে যায় তখন নিবেন। কিন্তু ট্রেন্ড কি চলতেছে আমাদের? ডাউন অবশ্যই। তো আমরা কি করব? এই ডাউন ট্রেন্ডে অবশ্যই এখান থেকে 1 স্টেপ এমটিজি ইউজ কইরা নিব। যেহেতু ট্রেন্ড ডাউন, এই জোনের ভিতরে যাওয়ার দরকার নাই। ট্রেন্ড যদি আপনার পক্ষে হয় তাহলে ওই অনুযায়ী আপনি ট্রেড কইরা নিবেন। ওকে?
তো এখন চলেন আমি জাস্ট মার্কেটটা চেঞ্জ করি, অন্য মার্কেটেও দেখাই। ওকে দেখেন, ইজি ভাই এটা অভাব নাই। মার্কেটে হিউজ পরিমাণ আপনি পাবেন। দেখেন ব্যাক টু ব্যাক সেম কালার ৩ টা ক্যান্ডেল হইছে। ওকে, ক্যান্ডেল পাইছি এখন ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে আমাদের। দেখেন ফার্স্ট ক্যান্ডেলের হাই আর লাস্ট ক্যান্ডেলের লো। আচ্ছা আমি এইভাবে ড্র করি ওকে। ফার্স্ট ক্যান্ডেলের হাই আর লাস্ট ক্যান্ডেল লো। ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি। তো এই ক্যান্ডেলে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করব। ওকে? কারণ কি এইখানে এগ্রেসিভ বায়ার আছে। ওকে? তো দেখেন আমার কিন্তু ব্যালেন্স নাই থাকলে কিন্তু আমি এন্ট্রি করতাম। এখন রানিং যেই ক্যান্ডেল চলতেছে, রানিং ক্যান্ডেল দেখেন ট্রেন্ড কিন্তু আপে চলতেছে। নেক্সট ক্যান্ডেল জাস্ট আমরা দেখব। দেখেন আমি কোন এন্ট্রি প্লেসও করিনি সারাদিন। এটা গতকালকের এন্ট্রি ছিল। আমার ব্যালেন্স সব উইথড্র দেওয়া। এখন হচ্ছে জাস্ট এটা লার্নিং পারপাস এর জন্য নিবেন। এটা ক্লিয়ার করার রিজন হচ্ছে কারণ আমি কিন্তু অনেক ট্রেডারদেরকে দেখছি এটা শিখাইতে যে ব্যাক টু ব্যাক ৩ ক্যান্ডেল হইলে আপে নিবেন। বাট না, আমি এটাকে মডিফাই কইরা আমি রিসার্চ করছি যে কিভাবে মার্কেট মূলত এটাকে প্রফিট দেয়। ওকে? তো দেখেন ৩ টা ক্যান্ডেল পাইছি আমরা। ৩ ক্যান্ডেলের মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপও পাইছি। ৩ ক্যান্ডেলের মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপও পাইছি। এখন জাস্ট রানিং ক্যান্ডেল দেখবো আমাদের কি হয়। আর যদি ধরেন রানিং ক্যান্ডেল আমাদের লসও দেয় তাহলে দেখবো যে এমটিজি কিভাবে আমরা নিতে পারি বা কিভাবে এমটিজি তে প্রফিট দেয়। ওকে? সো জাস্ট এটার মধ্যে একটু ওয়েট করব আমরা। ওকে গাইস, সো এইখানে জাস্ট দেখতে পারতাছেন যে মার্কেট কিন্তু অলরেডি রকেট উপরের দিকে চইলা গেছে। তো এইটা কিন্তু আমাদের ইজি একটা প্রফিট হইয়া গেছে। ওকে? ক্লিয়ার একটা প্রফিট দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলের মধ্যে ইজি প্রফিট হয়ে গেছে। তো এই হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজি। এটা যদি আপনি ম্যানেজমেন্ট ফলো করেন অবশ্যই আপনি প্রফিটেবল থাকতে পারবেন। ওকে, সো এখান থেকে আমরা আরো দেখব সমস্যা নাই। মার্কেটের মধ্যে ওকে এইখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ এটা না বললেই চলে। এখানে আ হয়ে রইছে। আচ্ছা যেহেতু এখানে নাই আমরা দেখি ৩ ক্যান্ডেলের মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ ওকে এই যে এইখানেও আছে। এই ক্যান্ডেলের হাই। বাট এইখানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা না নিলে বেটার হয়। রিজন কি ফার্স্ট ক্যান্ডেলের হাই যদি আমি নেই আর থার্ড ক্যান্ডেলের লো যদি নেই, ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু আছে। কিন্তু এখানে একটু যদি খেয়াল করেন এই যে দেখেন এটার যে উইক এটা কিন্তু গ্যাপ আপ দিয়া মার্কেট এই জোনের ভিতরে ঢুকে আছে। তার মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনাকে অত স্ট্রংলি দিতে পারবে না। যদিও এখানে মার্কেট প্রফিট দিছে। বাট আপনারা এভয়েড করার ট্রাই করবেন। পারফেক্টলি ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করার ট্রাই করবেন। ওকে? তো এইখানে দেখি ওকে এই যে এইখানেও কিন্তু একটা ক্লিয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাইতেছে। যদিও ছোট তারপরও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ওকে? তো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ ছোট্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তার মানে এখানে বায়ার অ্যাক্টিভ আছে। তো আপনি কি করবেন এইখানে এই ক্যান্ডেলে আপের জন্য কন্টিনিউ করবেন। এই ক্যান্ডেলে আপের জন্য কন্টিনিউ করবেন। ওকে? তো দেখি নিচের দিকে ওকে এই যে এই ৩ ক্যান্ডেলে দেখেন এই ৩ ক্যান্ডেলেও কিন্তু ছোট্ট একদমই ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ চোখেই দেখা যাইতেছে না। ওকে একদম এই যে একদম ছোট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তারপরও আপনি এইটার মধ্যে এন্ট্রি প্লেস করবেন। মেইন কথা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে এন্ট্রি করবেন। ওকে? তো এন্ট্রি করছেন লস হইছে। কিন্তু ট্রেন্ড আমাদের এখান থেকে কি পুরোপুরি আপ ট্রেন্ড চলতেছে। যেহেতু আমরা এই ক্যান্ডেলে এমটি ইউজ করতে পারি। ওকে? এমটিজিটা বুইঝা শুইনা তারপর ইউজ করবেন। সব কিন্তু ভাই আমি আপনাদেরকে খাওয়াই দিতে পারবো। আমি জাস্ট স্ট্র্যাটেজি শেয়ার করতেছি। এখন আপনাদেরও কিন্তু কিছু মডিফাই করতে হবে এইখানে। ওকে? সো ৩ টা ক্যান্ডেল এখানে পাইছি আমরা ক্লিয়ার। ৩ ক্যান্ডেল পাইছি। ৩ ক্যান্ডেলের মাঝে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি প্লেস করব। ওকে? তো ওকে চলেন একটু রিয়াল মার্কেটেও দেখি। যেহেতু স্ট্র্যাটেজি একদম সিম্পল আমি ভিডিও বেশি লং করব না। ওকে, ওই যে দেখেন রিয়াল মার্কেটে লাইভেই হয়ে গেছে এইখানে। মানে এইখানে চলতাছে। রানিং মার্কেট চলতাছে। এইখানে একটু আগে হইছে দেখেন। এগ্রেসিভ সেলিং এইখানে। মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ দিছে। আপনি এই ক্যান্ডেলে এন্ট্রি প্লেস করেন। এই ক্যান্ডেলে ডাউনের জন্য এন্ট্রি প্লেস করেন আপনার ডিপ প্রফিট। ওকে? তারপরে হচ্ছে আবার রিয়াল মার্কেট। ওকে, ওটিসির মধ্যেই দেখাইছে আপ টু রিয়াল মার্কেট বুঝতে আছেন? ওকে? সো এই যে দেখেন এইখানে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এই ৩ ক্যান্ডেল যদি একটু ফলো করেন তাহলে এইখানে কোন ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। কারণ ফার্স্ট ক্যান্ডেলের হাই আর এই যে থার্ড ক্যান্ডেলের লো নাই। যেহেতু নাই আমরা এই ক্যান্ডেলটাকে এভয়েড করব। এন্ট্রি প্লেস করব না। ওকে দেখেন এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছিল বাট এখানে মার্কেট লস দিছে। এখানে ব্যাক টু ব্যাক ২ টাই লস দিছে। বাট ম্যাটার না আমরা ট্রাই করব ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করার। কিছু দিন এরকম যায় যে অনেক সময় লসও হয়। টানা স্ট্র্যাটেজিতেও লস হয়। ম্যাটার না, ওকে? তো আমরা জাস্ট এইখান থেকে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করলাম। সো এই ক্যান্ডেল লস দিছে। কিন্তু ট্রেন্ড এখান থেকে যেহেতু ডাউন এই ক্যান্ডেলে আমরা এমডি নিতে পারি। বাট যদি ডাউন ট্রেন্ড না হইতো তখন হচ্ছে আমরা কি করতে হবে আমাদের?
এই যে জোন, এই জোনের ভিতরে যখন যাবে তখন আমরা এমটিজি ইউজ করব। রিজেকশন সহ, ওকে? সেম ভাবে দেখেন এই যে এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ক্যান্ডেলও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। কিন্তু এইটাও লস দিছে। রিজন আছে প্রিভিয়াস কোনো সেলিং পয়েন্ট। অবশ্যই প্রাইস অ্যাকশন সম্পর্কেও ধারণা থাকতে হবে। ওকে? তো এইখানে দেখেন এই যে একটা ক্যান্ডেল আর এই যে 3rd ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আপনার এই ক্যান্ডেলে হচ্ছে এন্ট্রি হয়। ওকে? যেটা প্রফিট দিবে ওটা ডিপলি প্রফিট দিয়ে দিবে। আর লস দিলে ছোটখাটো ক্যান্ডেল দিয়া লস দেয়। ওকে, এই যে এখানে আবার ডিপলি একটা লস দিছে বাট এমটিজি তে হিউজ প্রফিট দিছে। ওকে? এমটিজি যদি আপনার ব্যালেন্স বেশি থাকে ভাই তাহলে ইউজ করতে পারেন ইজিলি। এই যে দেখেন এটা লস হইছে কিন্তু এখানে সেলিং প্রেশার যেহেতু বেশি দেখতেছি এখানে আমি থাকলে কোনো এমটিজি ইউজ করতাম না। ওকে? আমি পার্সোনালি কোনো এমটিজি এখানে ইউজ করতাম না। এখানে এই লসটা মাইনা নিতাম। লস মাইনা নিয়ে আমি আবার নেক্সট টাইম ইউজ করতাম যখন দেখতাম যে সেম সিচুয়েশন মার্কেটে দিছে। ওকে? প্রিভিয়াস এইখানে দেখেন মার্কেট আমি যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ড্র করি তাহলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আর এইখানে এই ক্যান্ডেলে আমাদের এন্ট্রি। ওকে? ইজি মার্কেট প্রফিট দেয়া গেছে। এখানে ফার্স্ট ৩ ক্যান্ডেলে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপই নেই, আমরা নিব না। আ এইখানে না, এইখানেও নাই, আমরা নিব না। এইখানে আছে, এইখানে হালকা আছে। তো এই যে ফার্স্ট ক্যান্ডেলের লো আর 3rd ক্যান্ডেলের হাই। ফেয়ার ভ্যালু গ্যাপ পাইছি আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি করব। ওকে? তো এই যে আবার ৩ ক্যান্ডেল এইখানে পাইছি দেখেন। এই যে একটা আর হচ্ছে এই যে কত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ক্যান্ডেলে আপনি এন্ট্রি প্লেস করবেন। ওকে, অবশ্যই মার্জিনাল সেফটি ইউজ করবেন সবসময়। আমি সবসময় বলি যেইটা রিয়াল ওই জিনিসটা আমি আপনাদেরকে বইলা থাকি। ওকে? তো যে এইখানে দেখেন মার্কেটের ফার্স্ট আর এই যে 3rd ক্যান্ডেল ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই ক্যান্ডেল আপনি এই যে দেখেন মার্জিনাল সেফটির কথা কেন বলছি? মার্জিনাল সেফটির কথা কেন বলছি? দেখেন এইখান থেকে মার্কেট হচ্ছে দোজি টাইপ ক্যান্ডেল দিছে। ওকে? তো আশা করি বুঝতে পারছেন যে কি রিজন আমি বললাম। কিভাবে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে ভিডিওটা বেশি লং করার এখানে কারণ নাই। কারণ হচ্ছে যে ইজিলি বুঝতে পারছেন যে কিভাবে আপনি এন্ট্রিটা নিবেন। ওকে? আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন। ভিডিও আমি আর বেশি লং করছি না। ওকে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই, বাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।